একদিন মা পার্বতী ও মহাদেব একসাথে বসে আলাপ করছিলেন। তখন মহাদেব বললেন, দেবী, পৃথিবীতে অসংখ্য জীবজন্তু ও মানুষ তাদের মনোকামনা পূরণের জন্য আমার ব্রত পালন করে, তাই আমাকে পৃথিবীতে যেতে হবে। মা পার্বতী স্নেহ ভরে বললেন, হ্যাঁ প্রিয় স্বামী, অবশ্যই যান। তখন মহাদেব বললেন, দেবী, পথে আমার প্রায়ই ক্ষুধা ও তৃষ্ণা লাগে, কিছু খাবার ও জল একটি ঝোলায় দিয়ে দিও। মা পার্বতী একটি ঝোলায় অনেক ফল ও জল ভরে দিলেন। সেই ঝোলা নিয়ে মহাদেব পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে একটি নাগিন আগে থেকেই তার পথের দিকে তাকিয়েছিল। সে এদিক ওদিক ঘুরছিল, কিন্তু মহাদেবকে দেখে কিছু করার সাহস পেল না। পৃথিবীতে পৌঁছে মহাদেব তার সমস্ত ভক্তদের মনোকামনা পূরণের আশীর্বাদ দিলেন। সবাই হর হর মহাদেব বলে আনন্দে জয়ধ্বনি করতে লাগলো। ভক্তদের ভালোবাসা ও ভক্তি দেখে মহাদেব অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু ক্লান্ত হয়ে তিনি ঝোলাটি মাথার পাশে রেখে বিশ্রাম নিতে লাগলেন। ঠিক সেই সময় নাগিনটি এসে তার পায়ের কাছে বসে পড়ল। ঘুমের মধ্যে মহাদেবের পা অনিচ্ছাকৃতভাবে নাগিনের ওপর পড়ে গেল। এতে ব্যথা পেয়ে নাগিন জোরে কাঁদতে লাগল। মহাদেবের ঘুম ভেঙে গেল। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। ভক্তদের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম, আর অজান্তেই তোমার উপর পা পড়েছে। এর পরিবর্তে আমি তোমাকে একটি বর দিতে চাই। নাগিন কাঁদতে কাঁদতে বলল, আমি যা বর চাইব আপনি কি তা পূরণ করবেন? মহাদেব বললেন, অবশ্যই। নাগিন বলল, আমি প্রতিটি জন্মে আপনার সঙ্গে থাকতে চাই, আমি আপনার থেকে কখনো দূরে থাকতে চাই না। একথা শুনে মহাদেব চিন্তিত হয়ে বললেন, আমার প্রিয়া দেবী পার্বতী তোমাকে দেখে রাগ করবেন, তিনি খুব শক্তিশালী। নাগিন বলল, আপনি তো আমাকে বর দেওয়ার কথা দিয়েছেন, তাহলে আমি আপনার থেকে আলাদা থাকবো কিভাবে? শেষে মহাদেব বললেন, ঠিক আছে, তবে তোমাকে দেবীর কাছ থেকে লুকিয়ে থাকতে হবে, তুমি আমার ঝোলায় চলে যাও। নাগিন ঝোলায় ঢুকে পড়ল এবং মহাদেব তাকে নিয়ে কৈলাসে ফিরে এলেন। বাড়িতে পৌঁছে মা পার্বতী ঝালুটি একপাশে রেখে মহাদেবের সঙ্গে কথা বলতে লাগলেন। কিছুক্ষণ পর মহাদেব তপস্যায় চলে গেলেন। এরপর মা পার্বতী ঘর পরিষ্কার করতে লাগলেন। ঝাড়ু দিতে গিয়ে ঝোলাটি নাড়াতেই একটি সাপ বেরিয়ে এলো। সাপ দেখে মা পার্বতী খুব রেগে গেলেন। তিনি ঝাড়ু দিয়ে তাকে ধরে ফেললেন। সাপ কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আমার বাড়ি চলে যাব। কিন্তু মা পার্বতী বললেন, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। গর্ত খুঁড়ে সাপটিকে তাতে ফেলে মাটি চাপা দিলেন। কিছুক্ষণ পরে মহাদেব ফিরে এসে বললেন, দেবী, আমি এই নাগিনকে আমার সঙ্গে থাকার বর দিয়েছি, দয়া করে তাতে ক্ষমা করো। মা পার্বতী বললেন, এখন অনেক দেরি হয়ে গেছে, সে তো মারা গেছে, আপনি এই কথা আমার কাছে লুকালেন কেন? মহাদেব হাত জোড় করে বললেন, দেবী, এটা আমার ভুল,